কথায় বলতে গেলে এটাকে বলে বর্বরতা, এবং এটা আমাদের জন্য দুঃখজনক যে এই বর্বরতা সেনাবাহিনীর কিছু সদস্যদের দ্বারা সংঘটিত হয়েছে। সে সেনাবাহিনী এই হামলার বৈধতা উৎপাদনের চেষ্টা করেছে এবং এটি আরো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। সরকার ও সেনাবাহিনী কাদের নির্দেশে চলছে, প্রশ্ন নাহিদ ইসলামের। অন্তর্বর্তী সরকার ও সেনাবাহিনী কাদের নির্দেশে পরিচালিত হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সেনাবাহিনী নুরুল হক নূরের উপর হামলার ঘটনাকে মব ভায়োলেন্স আখ্যা দিয়ে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। এ ধরনের অবস্থান দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে। সেনাবাহিনীর উচিত অবিলম্বে বিবৃতি প্রত্যাহার করে ক্ষমা চাওয়া। রোববার রাত 11টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণ অধিকার পরিষদের সভাপতি নূরকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, নূরের উপর হামলার খবর আমরা চীন থেকে শুনে উদ্বিগ্ন হয়েছি। জুলাই অভ্যুত্থানের পর এমন ঘটনা আমরা কল্পনাও করিনি। এই হামলা শুধু দুঃখজনক নয়, এটা গভীরভাবে উদ্বেগজনক। অন্তর্বর্তী সরকারের অধীনে সেনা ও আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা ফ্যাসিবাদ বিরোধী নেতার উপর এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এনসিপি প্রধান বলেন, হামলার আগে সেনাবাহিনীর পক্ষ থেকে নূরকে হুমকি দেওয়া হয়েছিল এবং 10 মিনিটের মধ্যেই হামলা চালানো হয়। এ ঘটনার মাধ্যমে গণ অভ্যুত্থানের শক্তিকে দুর্বল করার চেষ্টা চলছে। সেনাবাহিনী যদি একটি রাজনৈতিক দলকে বাঁচাতে গিয়ে ফ্যাসিবাদ বিরোধী নেতাকে আক্রমণ করে তাহলে সেটি কখনোই মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। নাহিদ আরও বলেন, সেনাবাহিনী প্রথমে দুঃখ প্রকাশ করলেই বিষয়টি ভিন্নভাবে দেখা যেত, কিন্তু আইএসপিআর বিবৃতি দিয়ে হামলাকে মব ভায়োলেন্স বলেছে। এটা ন্যাক্কারজনক। সেনাবাহিনীর উচিত দ্রুত বিবৃতি প্রত্যাহার করে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে এমন ঘটনা না ঘটার নিশ্চয়তা দেওয়া। জাতীয় পার্টি প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় পার্টি শুধু 16 বছর দালালি করেনি, বরং তারা 90-এর পরাজিত শক্তি। আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে পুনর্বাসনের চেষ্টা করা হলে জনগণ তা প্রতিহত করবে। বাংলাদেশের মাটি থেকে ফ্যাসিবাদের দোসরদের বিতাড়িত করা হবে। এ সময় এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, নূর ভাইয়ের উপর হামলা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জন্য একটি অশনি সংকেত। জনগণ যে ত্যাগের মাধ্যমে ফ্যাসিস্ট শাসন উৎখাত করেছে তার বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে। আমরা এই ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেব না। নাহিদ ইসলাম বলেন, 90-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতা রক্ত দিয়ে এরশাদের পতন ঘটিয়েছিল। সেই সময় রাজনৈতিক দলগুলো আপোষ করেছিল, ফলে ত্রিদলীয় জোটের রূপরেখা ব্যর্থ হয়েছিল এবং এরশাদকে আবার পুনর্বাসনে জায়গা করে দিয়ে সেই ভুল রাজনৈতিক দলগুলো করেছিল। বাংলাদেশের জনগণের সঙ্গে বেইমানি করেছিল। 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা সেই সুযোগ দিব না। জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সঙ্গে সহযোগী যত দোসর রয়েছে, এমনকি যারা তাদের পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের সবাইকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করা হবে। জাতীয় পার্টিকে নিষিদ্ধের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি অবশ্যই সমর্থন করি। আমরা মনে করি জাতীয় পার্টির কোনো অধিকার নেই বাংলাদেশে রাজনীতি করার। নূরের উপর হামলা বাংলাদেশের জন্য একটি অশনি সংকেত বললেন সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম বলেন, নুরুল ইসলাম নূর ভাইয়ের উপর হামলা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জন্য একটি অশনি সংকেত। জনগণ যে ত্যাগের মাধ্যমে ফ্যাসিস্ট শাসন উৎখাত করেছে তার বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে। আমরা এই ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেব না। রোববার 31 আগস্ট রাত 11টার দিকে চীন সফর শেষে দেশে ফিরে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান তিনি। সেখানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সার্জিস এসব কথা বলেন। এ সময় এনসিপির মুখ্য সংগঠক বলেন, দেশের মানুষ এখন নতুন সংবিধান সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে। এ পরিস্থিতিতে ফ্যাসিস্ট দোসরদের সহযোগিতা মানি জনগণের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। সার্জিস নুরুল হক নূরের দ্রুত আরোগ্য কামনা করে হামলাকারীদের বিচারের দাবি জানান।